গুড মর্নিং, মাইসেলফ গৌরব খান। আজ থেকে নিয়ার অ্যাবাউট 2.5 বছর আগে নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে চান্স পাওয়া। আজকে রিয়েলি নিজেকে অনেক লাকি ফিল হয়, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এর মতন এত বিশেষ বড় একটা ইন্ডাস্ট্রিতে আমরা চান্স পেয়েছি। কারণ আজকে অল ওভার ইন্ডিয়া বলো বা অল ওভার ওয়ার্ল্ড বলো, প্রত্যেকটা জায়গাতে নেটওয়ার্ক মার্কেটিং একটা বিগেস্ট বড় ইন্ডাস্ট্রি, বিগেস্ট বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে দাঁড়িয়ে প্রচুর লাখ লাখ মানুষ আজকে অল ওভার ওয়ার্ল্ডে নিজের কেরিয়ারটাকে বিল্ড আপ করে নিচ্ছে। আর সেইখান থেকে দাঁড়িয়ে নেটওয়ার্ক মার্কেটিং এত একটা বিগেস্ট বড় অপরচুনিটি আমাদের মতন ছেলেমেয়েদের কাছে, যেখান থেকে দাঁড়িয়ে একটা নর্মাল মানুষ, একটা অর্ডিনারি পার্সন 3 থেকে 5 বছরের মধ্যে একটা এক্সট্রাঅর্ডিনারি পজিশন বিলং করতে পারে নেটওয়ার্ক মার্কেটিং থেকে। তো আজকে যদি নিজেকে অনেক লাকি ফিল হয়, কারণ এখন নেটওয়ার্ক মার্কেটিং এর মতন এত বিগেস্ট বড় একটা ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছি। অ্যান্ড সেকেন্ডলি আরো বেশি লাকি ফিল হয়, আরো বেশি প্রাউড ফিল হয় এই কারণে, কারণ নেটওয়ার্ক মার্কেটিং আজকে প্রচুর কোম্পানি আছে, প্রচুর নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আছে, সেইখানে দাঁড়িয়ে স্মার্ট ভ্যালুর মতন এত বিগেস্ট বড় একটা ইন্ডাস্ট্রিতে আমরা চান্স পেয়েছি। কারণ আজকে অল ওভার ইন্ডিয়াতে নিয়ার অ্যাবাউট 20 বছর ধরে আজকে স্মার্ট ভ্যালু কাজ করছে। কারণ এই এতদিন ধরে স্মার্ট ভ্যালু কাজ করতে পারছে একটাই রিজনে, কারণ স্মার্ট ভ্যালুর থট প্রসেস বা স্মার্ট ভ্যালুর অবজেক্টিভ প্রচুর বড়। একটা পার্সন বা একটা কোম্পানির থট প্রসেস বা অবজেক্টিভ যত বড় হয়, সেই কোম্পানি বা সেই পার্সনটাই লাইফে তত বেশি টপ জায়গায় যায় বা লাইফে তত বেশি গ্রোথ করে, তত বেশি তার ডেভেলপমেন্ট হয়। তো আজকে রিয়েলি সত্যিকারের অনেক লাকি যে স্মার্ট ভ্যালুর মতন এত বিগেস্ট বড় একটা ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছি। অ্যান্ড সব থেকে বড় কথা যেটা, কারণ আজকে সত্যিকারের প্রাউড ফিল হয় যে কারণটাতে, কারণ আজকে স্মার্ট ভ্যালু বেস্ট টিমে আমরা বিলং করি। যে পার্সনটাকে দেখে সত্যিকারের ড্রিম সেটিং করা, যে পার্সনটাকে দেখে লাইফে চলতে শেখা, যে পার্সনটাকে দেখে লাইফে টার্গেট সেটিং করা, গোল সেটিং করা, লাইফে কিছু কথা বলতে শেখা, লাইফে কি হয়, কিভাবে লাইফে চলা উচিত, কিভাবে সবকিছু করা উচিত, প্রত্যেকটা জিনিস শেখা যার থেকে, আজকে অল ওভার ইন্ডিয়ার লাখ লাখ মানুষ যে পার্সনটাকে ইন্সপিরেশন ভাবে, আজকে লাখ লাখ মানুষ যাকে আইডিয়াল ভাবে, আজকে স্মার্ট ভ্যালুর কিং যাকে বলা হয়, আর কেউ না, নান আদার দ্যান মিস্টার বিকাশ ঘোষ স্যার। অ্যান্ড যে পার্সনটাকে দেখে আজকে স্মার্ট ভ্যালুতে নিজের জার্নি স্টার্ট করা, অ্যাকচুয়ালি ওই পার্সনটাকে দেখে শিখেছি যে লাইফস্টাইল কি হয়, পার্সোনালিটি কি হয়, নিজেকে কি করে মেনটেন করতে হয়, লাইফে প্রত্যেকটা জিনিস শেখা ওই পার্সনটার থেকে, আর কেউ না, মিস্টার বাবাই নায়ক স্যার। অ্যান্ড উই আর রিয়েলি এনাফ লাকি যে আমরা অ্যাজ এ মেন্টার হিসাবে, অ্যাজ এ গাইড হিসাবে, অ্যাজ এ দাদা হিসাবে একটা বিরাট বড় সিনিয়রকে পেয়েছি। ওই সত্যিকারের লাকি যে অ্যাজ এ দাদা হিসাবে, অ্যাজ এ মেন্টার হিসাবে, অ্যাজ এ গাইড হিসাবে বাপিদার মতন একটা সিনিয়রকে আমরা পেয়েছি। কারণ আজকের দিনে দাঁড়িয়ে সত্যিকারের ভগবানের কাছে আমরা থ্যাঙ্কফুল, কারণ সত্যিকারের এত টপ লেভেলের লিডার, এত টপ পার্সোনালিটিদের সাথে কাজ করার, লাইফে কিছু শেখার অপরচুনিটি আমরা পেয়েছি। পৃথিবীতে দুটো ক্যাটাগরির মানুষ হয়, একটা সাকসেসফুল ক্যাটাগরি, একটা ফেলিওর ক্যাটাগরি। বাট লাইফে যদি আমাকে সাকসেসফুল হতে হয়, সাকসেসফুল ক্যাটাগরিতে যাওয়ার বা লাইফে সাকসেসফুল হওয়ার মেন একটা জিনিস ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম। আর ভগবানের কাছে আমরা এনাফ লাকি যে আমরা সাকসেসফুল হওয়ার যে মেন ক্রাইটেরিয়া প্ল্যাটফর্ম, সেটা আমরা পেয়ে গেছি। আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর মতন এত বিগেস্ট বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি। বাট নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে যদি আমাকে সাকসেসফুল হতে হয়, আর নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে যদি আমাকে লিডার ক্যাটাগরিতে যেতে হয়, তাহলে দুটো জিনিসের প্রচুর ইম্পর্টেন্স আছে। ফার্স্ট যে জিনিসটার ইম্পর্টেন্স আছে সেটা হচ্ছে টাইম। দেখবে টাইম প্রচুর ভ্যালুয়েবল জিনিস। পৃথিবীতে দুটো ক্যাটাগরির মানুষ হয়, একটা সাকসেসফুল ক্যাটাগরি, একটা ফেলিওর ক্যাটাগরি। পৃথিবীতে টোটাল 95% মানুষ ফেলিওর অ্যান্ড 5% মানুষ সাকসেসফুল আছে। তাহলে এই যে টাইমটা কিন্তু প্রত্যেকের কাছেই লিমিটেড। একটা সাকসেসফুল মানুষের কাছে যতটা টাইম থাকে, একটা ফেলিওর মানুষের কাছে সেম টাইম থাকে। বাট প্রবলেম কি হয়, ফেলিওর মানুষরা তাদের যে ভ্যালুয়েবল টাইমটাকে, সেই টাইমটাকে ওয়েস্ট করে দেয়। ওয়েস্ট করে কোথায়? ছোট ছোট ক্যাজুয়ালিটিতে, ছোট ছোট মজা, ছোট ছোট মস্তিতে নিজের ভ্যালুয়েবল টাইমটাকে, টাইমের ভ্যালুটা বুঝতে না পেরে সেই টাইমটাকে নষ্ট করে দেয়, টাইমটাকে ওয়েস্ট করে দেয়। বাট একটা সাকসেসফুল মানুষ কি করে? একটা সাকসেসফুল মানুষের কাছেও টাইমটা সেম থাকে। সাকসেসফুল মানুষ ওই টাইমটাকে নিজের পিছনে ইনভেস্ট করে। কারণ যা একটা সাকসেসফুল পার্সন জানে, আজকে আমি টাইমটাকে নিজের পিছনে ইনভেস্ট করব, যাতে ইনভেস্টে এই কারণেই করবো যাতে ইন ফিউচার খুব কম টাইমের মধ্যে আমার যে ড্রিমগুলো আছে, সেই ড্রিমগুলোকে আমি ফুলফিল করতে পারি। যার জন্য টাইমের ভ্যালুয়েশনটা বিরাট বড়। যার জন্য একটা টাইমকে কাজে লাগিয়ে একটা মানুষ লাইফে সাকসেসফুল হয়, একটা মানুষ লাইফে ফেলিওর হয়। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটার ইম্পর্টেন্স হোল নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে বা স্মার্ট ভ্যালুতে সব থেকে বেশি, সেটা হচ্ছে ট্রেনিং। কারণ স্মার্ট ভ্যালুর জগতে যদি আমাকে সাকসেসফুল হতে হয়, তাহলে ট্রেনিং এর থেকে বড় জিনিস আর কিছু হয় না। কারণ ট্রেনিং এমন একটা সাবজেক্ট, ট্রেনিং এমন একটা জিনিস, একটা মানুষকে কি করে চলতে হয়, কি করে কথা বলতে হয়, কি করে লোকের সাথে বিহেভিয়ার কি করে ঠিক রাখতে হয়, প্রত্যেকটা জিনিস শেখায় ট্রেনিং। কারণ স্মার্ট ভ্যালু থেকে খুব কম টাইমে সাকসেসফুল হওয়া যায়, স্মার্ট ভ্যালু থেকে খুব কম টাইমে একটা বিরাট বড় পজিশন হোল্ড করা যায়, স্মার্ট ভ্যালু থেকে খুব কম টাইমে একটা লিডার ক্যাটাগরিতে যাওয়া যায়। বাট ওই পজিশনে যেতে গেলে দরকার আছে নলেজ। সেই নলেজটা আমরা পাই ট্রেনিং থেকে।
অ্যান্ড কারণ আমরা যে সারাউন্ডিংয়ে বিলং করি ওই সারাউন্ডিংয়ে খুব মানে আমাদের খুব নর্মালি ট্রিট করা হয়, আমাদের ছোটবেলা থেকে খুব নর্মালি ট্রিট করে, আমাদের ছোটবেলা থেকে একটা নর্মালি একটা মাইন্ডসেট করানো হয় যে এটা লাইফে নর্মালি চলতে হবে, নর্মালি সবকিছু করতে হবে। বাট যখন স্মার্ট ভ্যালুতে আসি, স্মার্ট ভ্যালুতে এসেই আমরা অ্যাকচুয়ালি শিখি যে লাইফে ড্রিম কি হয়, লাইফে সাকসেস কি হয়, লাইফে লাইফস্টাইল কি হয়, লাইফে সিকিউরিটির কেন দরকার, প্রত্যেকটা জিনিস আমরা স্মার্ট ভ্যালুতে এসে শিখি। আর স্মার্ট ভ্যালু ট্রেনিং আমাদের এগুলো শেখায় যে লাইফে কি করে এই জিনিসগুলোকে ডেভেলপমেন্ট করা যাবে, লাইফে কি করে প্রত্যেকটা জিনিসকে আরো বেশি ইমপ্রুভমেন্ট করা যাবে, কি করে আরো বেশি ডেভেলপমেন্ট করে লাইফে পজিশনটা পাওয়া যাবে। আর 3 থেকে 5টা বছর যদি একটু ঠিক করে ডেডিকেশনের সাথে স্মার্ট ভ্যালুটা করতে পারি, যদি 3 থেকে 5টা বছর টিকে গিয়ে একটু ডেডিকেশনের সাথে ভালো করে স্মার্ট ভ্যালুটা করা যায়, লাইফে যা যা ড্রিম দেখেছি প্রত্যেকটা ড্রিম দেখা সাকসেসফুল হয়ে যাবে। তো আজকে আমরা স্মার্ট ভ্যালু করছি, স্মার্ট ভ্যালুতে আমরা লিডার হওয়ার জন্য এসছি। স্মার্ট ভ্যালু করি, লিডার হই, প্রত্যেকটা জিনিস করতে গেলেই লাইফে ছোট ছোট প্রবলেম আসবে, প্রবলেম লাইফে আসবেই আসবে, প্রবলেম লাইফের একটা পার্ট। কারণ প্রবলেম ন্যাচারাল ব্যাপার, প্রবলেমটা আসবেই লাইফে। বাট একটা জিনিস মাথায় রাখবে, প্রবলেম প্রত্যেকটা মানুষের লাইফেই আসে। যে পার্সনটা সাকসেসফুল হচ্ছে আর যে পার্সনটা ফেলিওর হচ্ছে, প্রত্যেকটা মানুষের লাইফেই প্রবলেম আসে। যে নর্মাল মানুষ আর লিডার প্রত্যেকের লাইফেই প্রবলেম আসে। বাট ভগবান যাকে প্রবলেম দেয়, প্রবলেমের সাথে সাথে সেখান থেকে বেরানোর সলিউশনের রাস্তাটাও দেয়। বাট কি হয়, সলিউশনের দুটো টাইপ হয়, একটা হয় পার্মানেন্ট সলিউশন, একটা হয় টেম্পোরারি সলিউশন। বাট নর্মাল মানুষ কি করে, নর্মাল মানুষ ফোকাসিং করে টেম্পোরারি সলিউশনের পিছনে। আর লিডার ক্যাটাগরি কারা হয়, লিডার ক্যাটাগরিটা ফোকাসিং করে পার্মানেন্ট সলিউশনের পিছনে। কারণ লিডার জানে যে আজকে যে সিচুয়েশনটা এসছে আমার সাথে, আজকে যে প্রবলেমটা হচ্ছে, এটার পিছনে আমার কোনো হাত নেই। আমার কিছু করার জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই সিচুয়েশন আসেনি, বা আমার কিছু করার জন্য আজকের দিনে এই প্রবলেমটা আসেনি। ইন ফিউচার যাতে এই প্রবলেমটা না আসে, সেটা রেসপন্সিবিলিটি আমার কাছে আসে। ইন ফিউচার যাতে এই প্রবলেম যাতে আমার লাইফ আর কোনোদিনও না আসে, তার জন্য আমাকে পার্মানেন্ট সলিউশনের পিছনে দৌড়াতে হবে। তার জন্য একটা লিডার অল টাইম পার্মানেন্ট সলিউশনের পিছনে দৌড়ায়। আর সেইখানে দাঁড়িয়ে এবার প্রবলেম তো অনেক জায়গা থেকেই আসে। যেহেতু স্মার্ট ভ্যালু করছি, আস্তে আস্তে প্রথম ট্রেনিং এ আস্তে আস্তে অনেক জায়গা থেকেই প্রবলেম আসে। প্রথমে বাড়ির লোক ভুলভাল বলে, বন্ধু বান্ধবরা কিছু বলে, পাড়া প্রতিবেশী, রিলেটিভস, নেইবার সবাই অল্প অল্প করে টুকটাক করে অনেক কিছু বলতে থাকে। বাট মাথায় একটা জিনিস রাখবে, আজকে যারা আমাদেরকে বলছে ওরা কিন্তু স্মার্ট ভ্যালু কি জানে না, ওরা টাইম ট্রেডিং কি জানে না, ওরা টাইম কম্পাউন্ডিং কি, এগুলো কিচ্ছু জানে না। নেটওয়ার্ক মার্কেটিং কি, নেটওয়ার্কের পাওয়ার কি, নেটওয়ার্কে কি হয়, কম্পাউন্ডিং কি করে হয়, তারা এইসব জিনিসগুলো জানে না। আসলে এই জিনিসগুলো জানে না বলেই ওই মানুষগুলো এই জিনিসগুলো বলে। তুমি আজকে দেখে নাও, যে মানুষের কাছে নলেজ ফ্যাক্টর প্রচুর থাকে বা যে মানুষের ভ্যালু প্রচুর থাকে, সেই মানুষ কোনোদিনও কিচ্ছু বলতে যায় না, সেই মানুষ চুপচাপ থাকে। আজকে তুমি যদি একটা 1 টাকার কয়েন আর একটা 10 টাকার নোট দুটোই যদি ওপর থেকে নিচে ফেলো, দেখবে আওয়াজ হয় কোনটাতে, আওয়াজ হয় 1 টাকার কয়েনে। বাট 10 টাকার নোটটাও নিচে পড়ে, 10 টাকার নোটের মধ্যে কিন্তু কোনো আওয়াজ হয় না। তার মানে যার ভ্যালু যত বেশি, যার নলেজ ফ্যাক্টর যত বেশি, যে প্রত্যেকটা জিনিসকে যত বেশি অবজার্ভ করতে পারে, যত বেশি ভাবনা চিন্তা করতে পারে, সে কোনো জিনিস নিয়ে কিছু বলতে আসে না। বাট যারা জানে কম, যারা কম মানে অ্যাকচুয়াল ফিল্ড সম্পর্কে কম জেনে, তারাই আমাদেরকে এগুলো বলতে আসে। এবারে এই যে যারা আমাদেরকে এগুলো বলতে আসে, এরা কিন্তু জানে না যে স্মার্ট ভ্যালু কি বা টাইম ট্রেডিং, কম্পাউন্ডিং কিচ্ছু জানে না। এদের কাছে বেস্ট অফ দ্য বেস্ট প্রফেশন একটাই, সেটা হচ্ছে একটা চাকরি, সেটা হচ্ছে একটা কোথাও জব। বাট আজকে আমরা যখন ট্রেনিং এ শুনতাম, আমরা লিডারদের মুখে শুনতাম যে টাইম ট্রেডিং কনসেপ্টটা কেন ডিফেক্টিভ কনসেপ্ট, টাইম ট্রেডিং কেন ডেঞ্জারাস, টাইম ট্রেডিং কেন ডিসেপটিভ কনসেপ্ট। লিডারদের মুখে আমরা এগুলো শুনেছি যে একটা টাইম আসতে চলেছে যেখানে দাঁড়িয়ে মার্কেটে আনএমপ্লয়মেন্ট, আন্ডার এমপ্লয়মেন্টে মার্কেট ছেয়ে যাবে, কিচ্ছু করা যাবে না সেইখানে দাঁড়িয়ে। আজকে 2 মাস ধরে লকডাউন চলছে, আজকে করোনা ভাইরাসের জন্য, কোভিড-19 জন্য 2 মাস ধরে লকডাউন চলছে। আজকে লিডারদের প্রত্যেকটা কথা এতদিন আমরা ট্রেনিং এ শুনেছি, আজকে প্রত্যেকটা জিনিস ফিল করতে পারি যে সত্যিকারে মার্কেট কতটা টাফ হয়ে যাচ্ছে, টাইম ট্রেডিং কনসেপ্টটা কেন কতটা ডিফেক্টিভ, সত্যিকারের কতটা ডেঞ্জারাস আজকে মানুষের ক্ষেত্রে, সত্যিকারের কতটা টাফ সিচুয়েশন এসছে। কারণ কত আনএমপ্লয়মেন্ট আর আন্ডার এমপ্লয়মেন্টে মার্কেট পুরো ছেয়ে গেছে। স্ট্যাটিস্টিক্সের রিপোর্ট বলছে এই লকডাউন করোনা ভাইরাসের এফেক্টের জন্য অলরেডি 14 কোটি মানুষ জবলেস হবে। ইভেন অনেক সেক্টরে, অনেক স্টেটে গভর্নমেন্ট থেকে রুলস জারি করেছে যে ওয়ার্ক টাইমিং বাড়িয়ে দেবে, মানে যারা আগে 8 ঘন্টা করে কাজ করতো তাদেরকে 12 ঘন্টা করে কাজ করতে হবে। বাট তাদের ক্ষেত্রে কোনো ইনক্রিমেন্ট হবে না। ইনক্রিমেন্ট হবে না মিনস তাদের ইনকাম লেভেল বাড়বে না, ইনকাম লেভেল উল্টে আরো কমে যাবে। কারণ যারা এমপি লেভেলে আছে বা যারা মিনিস্টার লেভেলে আছে, তাদের স্যালারি অলরেডি 30% করে ডিডাক্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড যারা তুমি দেখে নাও, অনেক এয়ারলাইন্স কোম্পানি আছে যারা তাদের এমপ্লয়ীদের
উইদাউট স্যালারিতে বাড়িতে বসিয়ে রেখেছে। তার মানে মার্কেটের সিচুয়েশন কতটা খারাপ হচ্ছে। ওদের যদি এরকম সিচুয়েশন হয়, একটা এমপি মিনিস্টারি লেভেলে ওদের যদি 30% করে স্যালারি কাটা যায়, তাহলে যারা নর্মাল মানুষ, যারা নর্মালি ছোটখাটো জায়গাতে যারা ভাবে যে চাকরি একটা বেস্ট প্রফেশন, তাহলে সেই মার্কেটে দাঁড়িয়ে যারা নর্মালি কোথাও কাজ করছে তাদের লাইফটা আরো কতটা খারাপ হতে চলেছে। আর সেইখানে দাঁড়িয়ে আমরা সত্যিকারের এনাফ লাকি যে স্মার্ট ভ্যালুর মতন এত বিগেস্ট বড় একটা ইন্ডাস্ট্রিতে আমরা চান্স পেয়েছি। কারণ স্মার্ট ভ্যালু অলরেডি বেস্ট প্ল্যাটফর্ম। স্মার্ট ভ্যালু যে সাবজেক্টগুলো নিয়ে আজকে কাজ করছে সেগুলো অলরেডি মার্কেটে বেস্ট, সেগুলোর ডিমান্ড আজকে মার্কেটে বেস্ট। তুমি দেখে নাও, এই যে আজকে এই যে লকডাউন চলছে, দু মাস ধরে লকডাউন চলছে, এই 2 মাস লকডাউনের মধ্যে দিয়েও কত প্রাইভেট কোম্পানি আছে ভাবো, মানে প্রাইভেট কোম্পানিতে কত বেশি প্রেশার থাকে। অনেক মানুষকে কিন্তু এই লকডাউনের মধ্যে বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোমে কাজ করতে হচ্ছে। এই যে মানুষগুলো ওয়ার্ক ফ্রম হোমে কাজ করছে, ওরা কিসের উপর বেস করে করছে? ওরা ইনফরমেশন টেকনোলজি, আইটি কে কাজে লাগিয়ে করছে। আজকে এর মার্কেট আরো বেশি ডেভেলপমেন্ট হচ্ছে। আজকে মানুষ হেলথ নিয়ে অ্যাওয়ার হচ্ছে। আজকে মানুষ করোনা ভাইরাসের জন্য হেলথ কি, হেলথ কেন ঠিক রাখা দরকার, কেন সুস্থ রাখা দরকার, এগুলো আজকে মানুষ বুঝতে শিখেছে। এগুলো আজকে মানুষ আরো বেশি নিজেদেরকে অ্যাওয়ার করতে শিখেছে। যত দিন যাচ্ছে স্মার্ট ভ্যালুর গ্রোথ আরো বাড়ছে, স্মার্ট ভ্যালু আরো ব্লাস্ট হচ্ছে। তাহলে আমরাও এবারে দেখো, লকডাউনটা যখন কেটে যাবে, লকডাউনের পরে স্মার্ট ভ্যালুর গ্রোথ আরো বাড়বে। এবার আরেকটা যেটা বলার, কারণ স্মার্ট ভ্যালু আমাদেরকে এডুকেশন হেলথের সাথে আরেকটা অপরচুনিটি, বিগেস্ট বড় অপরচুনিটি দিচ্ছে, সেটা হচ্ছে ইনকামের অপরচুনিটি। যে কারণ আমাদেরকে এমন একটা প্রফেশন দিচ্ছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছে, বুঝতে পারবে। আজকে এই যে আজকে পুরো ওয়ার্ল্ড আজকে লকডাউন, পুরো ওয়ার্ল্ড লকডাউন একটা ছোট্ট ভাইরাসের জন্য, কোভিড-19, করোনা ভাইরাসের জন্য। আচ্ছা, এই কোভিড-19 বা করোনা ভাইরাসে কিন্তু চোখে দেখা যায় না বা বোঝাও যায় না যে কার করোনা হয়েছে। যতদিন না সিমটম না বেরাচ্ছে, মানে যতদিন একটা মানুষের ভিতর থেকে সিমটমস না দেখা দিচ্ছে, ততদিন বোঝা যায় না যে মানুষের করোনা হয়েছে কি হয়নি, কিচ্ছু বোঝা যায় না। বাট ভাবো, যে ভাইরাসকে চোখে দেখা যায় না, সেই ভাইরাসটাও একটা সিস্টেমকে কাজে লাগিয়ে আজকে অল ওভার ওয়ার্ল্ডে তেহলকা মাচিয়ে দিয়েছে। তার সেইখানে দাঁড়িয়ে আমরাও সেই যে ওই ভাইরাসটা যে সিস্টেমকে কাজে লাগিয়ে আজকে অল ওভার ওয়ার্ল্ডে তেহলকা মাচিয়ে দিচ্ছে, আমরাও সেই নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনের সাথে যুক্ত আছি। ভগবান আমাদেরকে অপরচুনিটি দিয়েছে নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে নিজেদেরকে কাজ করা। সত্যিকারের এনাফ লাকি, কারণ লকডাউনটা মিটে গেলে স্মার্ট ভ্যালুর গ্রোথ আরো বাড়বে, স্মার্ট ভ্যালু ব্লাস্টিং হবে আরো। তো সেইখানে দাঁড়িয়ে, কারণ আমরা ইন্ডাস্ট্রিতে এসেছি লিডার হতে, আর একটা লিডারের স্মার্ট ভ্যালুর গ্রোথ হওয়া মানে আমাদেরও গ্রোথ হওয়া। আর আমাদের গ্রোথ তখনই হবে যখন আমরা নিজেদের যে টাইমটা, এই টাইমটাকে আমরা কাজে লাগিয়ে প্রচুর লেভেলের নলেজকে কাজে লাগাতে পারবো। কারণ সিস্টেমে আমরা এসেছি লিডার হতে, আর একটা লিডারের নলেজ ফ্যাক্টরটা প্রচুর থাকে, প্রচুর হাই লেভেলের নলেজ ফ্যাক্টর থাকে। এবার আমাদের কাছে এটা টাইম, আমাদের কাছে এটা অপরচুনিটি। পুরো বিশ্ব যেখানে লকডাউন, পুরো অল ওভার ইন্ডিয়া যেখানে লকডাউন, সেটা আমাদের কাছে অপরচুনিটি এই লকডাউনের টাইমে নিজেদের নলেজ ফ্যাক্টরটাকে আরো বাড়িয়ে একটা স্টেপ এগিয়ে যাওয়ার, যাতে ইন ফিউচার লিডার হয়ে, যাতে ইন ফিউচার লিডারশিপটা আমরা দিতে পারি। তো লাস্টে শেষ করার আগে একটাই জিনিস বলবো, সবাই বাড়িতে থাকো, সাবধানে থাকো, সেফ থাকো, সুস্থ থাকো। আর এই লকডাউনের টাইমটাকে প্রচুর ভালোভাবে ইউটিলাইজ করে নাও। প্রচুর ভালোভাবে ইউটিলাইজ করে আমাদের উচিত আরো বেশি ভালোভাবে তৈরি হওয়া। কারণ ইন ফিউচার যখন লিডারশিপ দেওয়ার পার্ট আসবে, কারণ একটা লিডারের ভিতর নলেজ ফ্যাক্টর প্রচুর থাকে, আর একটা লিডার দিল খুলে তখনই শিক্ষা দিতে পারে যখন তার ভিতর থেকে নলেজের ভান্ডার থাকে। তা আমাদের এখন টাইম, এটা আমাদের কাছে অপরচুনিটি নিজেদের নলেজ ফ্যাক্টরটাকে আরো বেশি বাড়ানোর। সবাই সাবধানে থাকো, বাড়িতে থাকো, সেফ থাকো, সুস্থ থাকো। আর রিয়েলি সত্যিকারের আমরা অনেক থ্যাঙ্কফুল যে এরকম সিনিয়রদেরকে আমরা পেয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে বিকাশ স্যার বলো, বাবাই স্যার বলো, বাপিদা বলো, এরকম টপ লেভেলের লিডারদের পেয়েছি, টপ লেভেলের সিনিয়রদেরকে পেয়েছি। এদের সঙ্গে থাকার, এদের সঙ্গে কাজ করার, এদের সঙ্গে লাইফ থেকে কিছু শেখার অপরচুনিটি পেয়েছি। সত্যিকারের আমরা রিয়েলি অনেক থ্যাঙ্কফুল। শেষ করার আগে সবাই সাবধানে থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। চলো টাটা।